এক আচ্ছন্ন ঘোর লাগা অবস্থা। ভারী চোখের পাতা দুটো টেনে খুলতে খুলতে তার মনে হলো যেন তিনি গত জন্মের সফর সেরে ফিরছেন। তিনি কে? এটা কোন জায়গা? এখন কোথায়? স্মৃতি বিস্মৃতি ঠিক মধ্যবিন্দুতে ভাসছেন। ঘরের দেওয়ালগুলো হালকা সবুজ, জানালার ভারী পর্দাগুলো, কীটনাশক, ওষুধপত্র সব মিলেমিশে একটা আধা চেনা গন্ধ ভেসে আসছে। কিসের গন্ধ যেন এটা? কোথায় যেন এই গন্ধটা পাওয়া যায়? মনে পড়েও পড়ছে না। তিনি একবার তলিয়ে যাচ্ছেন, আবার ভেসে উঠছেন। ঘরটা ঠান্ডা, শীততাপ নিয়ন্ত্রিত। মাথাটা কেমন টলমল করছে। চোখ দুটো জোর করে পুরোপুরি খুলে একটু চারিদিকটা তাকিয়ে দেখার চেষ্টা করলেন তিনি। ঘরের একদিকে কয়েকটা যন্ত্রপাতি। আগে দেখেছেন এরকম? কোথায়? ঠিক মনে পড়ল না। হঠাৎ চোখ আটকে গেল দরজার ওপরে একটি লেখার দিকে। রিকভারি রুম। তিনি ইংরেজি ভাষায় লেখা শব্দ দুটি পড়তে পারলেন। একটু একটু করে কিছু কথা তার মনে পড়তেও শুরু করল। যেন পূর্বজন্মে স্মৃতি হাতড়ানো। ধীরে ধীরে অ্যানাস্থেসিয়ার ঘোরটা কাটছে। মাস দুয়েক আগের কথা। কলকাতা থেকে সুমিত্রা দেবী এসেছিলেন মেয়ে সুলগ্নার কাছে বেঙ্গালুরুতে। এসেছিলেন মানে মেয়ে জামাই সুলগ্না আর স্যাম জোর করে তাকে কাছে আনিয়েছিল। সুমিত্রার শরীরটা তার কিছুদিন আগে থেকেই বিশেষ ভালো যাচ্ছিল না। পেটের একদিকে একটা চিনচিনে ব্যথা, মাঝে মাঝেই গা বমি ভাব, অল্প স্বল্প জ্বর। প্রথম প্রথম তিনি নিজে খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু প্রবাসী মেয়ে রোজ দুবেলা নিয়ম করে মায়ের খবর নেয়। বাবার মৃত্যুর পর থেকে মাকে ভালো রাখার সব দায়িত্ব যেন ওরই। কর্মসূত্রে দূরে থাকতে হয় ঠিকই, কিন্তু খোঁজ খবর নেওয়া, কলকাতার বাড়িতে মায়ের ভালো থাকার সব রকম ব্যবস্থা বড় যত্নের সাথে দূর থেকেই করে ওরা। তাছাড়া বছরে দুবার তো সুমিত্রা বেঙ্গালুরুতেই চলেই আসেন। মেয়ে জামাইও কলকাতা ঘুরে যায় একবার দুবার। যাই হোক, টেলিফোনেই কোনো এক সময় মেয়ের কাছে শারীরিক অস্বস্তিটার কথা বলে ফেলেছিলেন সুমিত্রা দেবী। ব্যাস, আর যাবেন কোথায়? মেয়ে আর কোনো কথাই শুনবে না। মাকে বেঙ্গালুরুতে নিয়ে এসে ভালো ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবে ওরা। জামাই শ্যামও বড় নরম স্বভাবের, দায়িত্ববান ছেলে। সেও নাছোড়বান্দা। জামাইটি একবর্ণ বাংলা বলতে পারে না, যদিও তাতে শাশুড়ির প্রতি শ্রদ্ধা বা মমত্ব জানাতে কোনো অসুবিধে হয় না। সে তো ফোন করে সোজাসুজি বলে দিল, মম, আই এম সেন্ডিং ইউর এয়ার টিকিট। কামিং স্যাটারডে ইভিনিং ইউ আর হিয়ার, প্রিপেয়ারিং মাই ফেভারিট ডিশ। ব্যাস, এরপরে আর না বলার কোনো উপায় রইল না। বেশ কয়েকদিনের মতো প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে সুমিত্রা পৌঁছে গেলেন বেঙ্গালুরুর ইন্দিরানগরের মেয়ে জামাইয়ের কাছে। মাঝে মধ্যেই আসেন তিনি। গত কয়েক বছর ধরে নাতি রেহানের টানে তো আসতেই হয়। মন্দ লাগে না শহরটা তার। আবহাওয়াটি চমৎকার। অন্তত কলকাতার দুর্বিষহ গরম, প্যাচপ্যাচে বর্ষা আর ভেজা ঠান্ডা থেকে তো অনেকটাই বেশি আরামদায়ক। মাকে বা দিদাকে পেয়ে ওরাও ভারী খুশি হয়। সুমিত্রা দেবীও মনের সুখে কটা দিন ওদের রান্না করে খাওয়ান। সন্ধ্যাগুলো জমাটি আড্ডায় কেটে যায়। শুধু দিনের বেলা বড্ড ফাঁকা লাগে। শ্যাম ও সুলগ্না দুজনেই আইটি সেক্টরে বেশ উঁচু পদে কাজ করে। রেহানও এখন স্কুলে যায়। ঠিকই কাজ করতে আসে একটি দক্ষিণী মেয়ে, বন্দনা। প্রথম দিন সুমিত্রা তাকে আদর করে বন্দনা বলে ডাকতেই সে তো হেসেই গড়িয়ে পড়ল। মেয়েটা লক্ষ্মী, কিন্তু গল্প স্বল্প করার উপায় নেই। অফিসে বেরোনোর আগে সুলগ্নাই ওকে কাজটা সব বুঝিয়ে দিয়ে যায়। ও মেশিনের মতো কাজ করে। কোনোদিন নতুন কোনো কাজের নির্দেশ দিতে হলে নিজের ভাঙা ইংরেজি, ভাঙা হিন্দি নিয়ে সুমিত্রা একেবারে বেহাল অবস্থা হয়। আশেপাশের প্রতিবেশীদের সাথেও এই এক অবস্থা। সবই বেশ ভালো, কিন্তু ভাষার কারণেই কারোর সাথে সেরকম আলাপ পরিচয় গল্পগুজব করা যায় না। বেড়াতে এসে এই সময়গুলোতে সুমিত্রার একটু মন কেমন করে। নিজেকে যেন ছিন্নমূল পরবাসী মনে হয়। যাই হোক, এখানে আসার পরে সুলগ্না মাকে বেশ বড় হসপিটালে নামী ডাক্তারের কাছে নিয়ে যায়।
ডাক্তার অভয় দিয়ে বলেন যে খুব ঘাবড়ে যাওয়ার মতো কিছু ব্যাপার নয়। তবে সুমিত্রা দেবীর প্রায় গলব্লাডার ঘেঁষে একটি টিউমার মোটামুটি টেনিস বলের আকার নিয়েছে, যেটাকে অপারেট করে বের করে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে। অতএব সার্জারি ছাড়া গতি নেই। গত দিন 15 ধরে চলেছে হাজার রকমের পরীক্ষা নিরীক্ষা। অবশেষে সকলের সুযোগ সুবিধা দেখে আজ সকালেই অপারেশন পর্বটি সাঙ্গ হয়েছে। সুমিত্রা দেবীকে খানিকক্ষণ আগেই নিয়ে যাওয়া হয়েছে রিকভারি রুমে। অ্যানাস্থেশিয়ার ঘোরটা ধীরে ধীরে কাটছে। সুমিত্রার শরীরটা বড় অস্থির লাগছে। এক বুক তৃষ্ণা নাকি গাটা গুলিয়ে উঠল, বমি হবে নাকি খেয়াল ছিল না। হাতে নল লাগানো। উঠে বসার চেষ্টা করতেই কেমন যেন ভারী বোধ হলো। বসা তো দূরের কথা, সুমিত্রা দেবী নড়তেই পারলেন না। বড় অস্থির লাগছে। ধারে কাছেই ছিল নার্সটি। সে এগিয়ে এসে মিষ্টি হেসে সুমিত্রা দেবীর গায়ে মাথায় হাত বুলিয়ে দিল। ইংরেজিতে জিজ্ঞেস করল কি অসুবিধা হচ্ছে। সুমিত্রা দেবী কিছু বলতে পারলেন না। জিভটা কেমন জড়িয়ে গেল। সুমিত্রা দেবী ছটফটানি লক্ষ্য করে নার্সটি তাড়াতাড়ি ডেকে আনল তরুণ ডাক্তারবাবুকে। ভারী সৌম্যদর্শন ডাক্তারটি। এই কদিনে সুলগ্নাদের সাথে ভালোই আলাপ পরিচয় হয়ে গিয়েছে তার। এ রাজ্যেরই ছেলে। তার ভাষা কন্নড়। অত্যন্ত যত্ন সহকারে সুমিত্রাকে পরীক্ষা করতে করতে তিনিও ইংরেজি ভাষায় অনেক প্রশ্ন করলেন পেশেন্টকে। ৬৬ বছর বয়সে সুমিত্রা মোটেই অশিক্ষিত নন। প্রশ্নগুলো তিনি বুঝেছেন, কিন্তু তার অবসন্ন অর্ধচেতন মস্তিষ্ক ইংরেজিতে অনুবাদ করে কিছুই বলতে পারল না। তার শরীরের ভেতর যে ঠিক কি হচ্ছে কিভাবে বোঝাবেন তিনি। এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জামাই শ্যাম একবার ভেতরে এলো এবং পরম মমতায় শাশুড়ি মায়ের হাতটা নিজের হাতে নিয়ে বলল, ডোন্ট ওয়ারি মম, অপারেশন ইজ সাকসেসফুল, ইউ আর পারফেক্টলি অলরাইট। সে আরও জানালো, অবশ্যই ইংরেজিতে। সুলগ্না এতক্ষণ ওটির বাইরে ছিল। ডাক্তারের সাথে কথা বলে এইমাত্র রেহানকে স্কুল থেকে আনতে গিয়েছে। সত্যি, মেয়ে জামাইয়ের দায়িত্ব কর্তব্যবোধের কোনো তুলনা হয় না। কিন্তু সুমিত্রার চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। তার মনটা কেঁদে উঠল ৮ বছর আগে চলে যাওয়া স্বামী পরিতোষের জন্য। আজকে সে পাশে থাকলে। সুমিত্রার বড্ড শীত করছে। কেউ যদি এসিটা একটু কমিয়ে দিত, অথবা তার গায়ে জড়িয়ে দিত আর একটু ভারী একটা কম্বল। কি যে একটা কষ্ট হচ্ছে, অদ্ভুত একটা কাঁপুনি। মাথাটা আবার টলমল করছে। না, অনুবাদ করে আর কিছুই বলা হলো না রোগিণীর। কষ্টটা ক্রমশ বাড়ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে সুমিত্রার। বাংলায় বলতে চাইছেন তিনি অনেকগুলো যন্ত্রণার কথা মাতৃভাষায়, কিন্তু ক্লান্তিতে চোখ দুটো আবার জড়িয়ে আসছে। এত সুন্দর হাসপাতাল, এত যত্ন, মায়া-দয়ারও কোনো অভাব নেই। তবুও কেন এমন উত্তাপহীনতা টের পাচ্ছেন সুমিত্রা? এই নিরাপত্তার অভাববোধ কিসের জন্য? স্মৃতির কি অদ্ভুত খেলা! গভীর ঘুমের মধ্যে তলিয়ে যেতে যেতেও সুমিত্রার ক্লান্ত মস্তিষ্ক জুড়ে ভাসতে লাগল সেই কোন শৈশবে পড়া একটা গল্প। এক নিরুপায় কুমারী মা এক শীতের রাতে তার সদ্যজাত শিশুকন্যাটিকে কম্বলে জড়িয়ে নিঃসন্তান এক দম্পতির সদরদরজার সামনে ফেলে রেখে যান। পরদিন সকালে সেই দম্পতি শিশুটিকে বুকে তুলে নিয়ে আশ্রয় দেন ও বড় আদরে মানুষ করতে থাকেন। আসল গল্প সেটা নয়। শিশুটি যত বড় হতে থাকে, একটি অদ্ভুত ব্যাপার তার পালক পিতামাতা লক্ষ্য করতে থাকেন। মেয়েটির যখনই মন খারাপ হয়, দুঃখ হয়, সে ছুটে চলে যায় তার সেই পুরনো ছেঁড়া কম্বলটার কাছে। সেই প্রথম দিন থেকেই কম্বলটা না জড়ালে ও ঘুমোতে পারত না। আজও ওই কম্বলটাই যেন ওর শেষ আশ্রয়। ও কি সেখানে টের পায় ওর মায়ের উত্তাপ? হাসপাতালের বিছানায় শুয়ে ৬৬ বছরের সুমিত্রার আজ প্রথমবার মনে হলো মাতৃভাষাই একজন মানুষের সবথেকে বড় আশ্রয়, তার অস্তিত্বের নিরাপত্তা। ঠিক মায়ের মতো মাতৃভাষার মধ্যে লুকিয়ে থাকে যে উত্তাপ, তার কোনো বিকল্প হয় না।